কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসলে আমার লিঙ্গটা অনেক স্ট্রং হয় যখন তখন দেখা গেলো যে আমার একটু প্রবলেম হয়ে যায় অফিসে। 35 থেকে 40 মিনিট আমি এখন সহবাস করতে পারি। আপনি নাজমুল ভাই না? জি। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নাজমুল ভাই তো গত মাসখানে আগে মানিকগঞ্জ থেকে কুরিয়ার ওষুধ দিয়েছিলেন। জি স্যার। জি আচ্ছা আচ্ছা। তো আজকে কি দ্বিতীয় কোর্সের জন্য আসছেন? জি স্যার। তো প্রথম কোর্স কুরিয়ারে নিলেন, আবার দ্বিতীয় কোর্সে কুরিয়ারে নিতে পারতেন, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? না, এখানে আসছিলাম একটা কাজে, তো মনে করলাম স্যার আপনার 1 মাস ওষুধ কুরিয়ারের মাধ্যমে নিছি, নিয়ে একটু উপকৃত হয়েছি, তো মনে করলাম আজকে স্যারের সাথে একটু সরাসরি সাক্ষাতে দেখা করি, ও আচ্ছা। খুব ইচ্ছা ছিল এই আর কি। আচ্ছা নাজমুল ভাই, আপনি যখন প্রথম আমার সাথে ফোনে কথা বলে ওষুধ নিয়েছিলেন কুরিয়ারে, জি আপনার ফোনে আপনার কথা শুনে শুনে আমি যতটুকু বলার, আপনি যতটুকু বললেন আমি যতটুকু শুনলাম সব নোট করা আছে। তারপর আজকে যখন সরাসরি চেম্বারে আসলেন, সরাসরি কথা বলতে, সেক্ষেত্রে আমি আবার একটু আপনার জানতে চাচ্ছি আপনার যে সমস্যার জন্য ওষুধগুলো খাইছিলেন জি এক স্যার। মাস, কি কি সমস্যা ছিল একটু বলেন তো। স্যার, শুরুতে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে আমার সবারই তো একটা পার্সোনাল প্রাইভেসি থাকে, তো আমার ভিডিওটা যেন, আমার চেহারাটা যেন দেখা না যায়। আপনি তো মাস্ক পরে আছেন, জি তারপরে যদি মনে করেন আপনার প্রবলেম হয়, ভিডিও জি শেষ করে আপনাকে দেখাবো। যদি সমস্যা মনে করেন জি তাহলে আপনি আমাদের পেজে ভিডিও আপলোড দিব না, কেমন? জি স্যার। আচ্ছা, সমস্যাটা একটু বলেন, আপনার কি কি সমস্যা ছিল? আমি 8 বছর হয় আমি বিয়ে করছি। তো বিয়ের কিছুদিন পরে আমার একটা সমস্যা দেখা দেয়, সেটা হলো সহবাসের মাঝপথে আমার লিঙ্গটা নিস্তেজ হয়ে যেত, এবং পাশাপাশি দ্রুত বীর্যপাত, এবং পরবর্তীতে আমার একবার সহবাসের পরে দ্বিতীয়বার আমার কোনো চাহিদা থাকতো না। তো এটার কারণে আমার স্ত্রী অখুশি ছিল, হ্যাপি ছিল না আমার প্রতি। তো দীর্ঘদিন আমি অনেক ডাক্তার দেখিয়েছি, চিকিৎসা করছি, কোনো ফলাফল আসে নাই। তো একদিন হঠাৎ করে আপনার পেজে আমি একটা ভিডিও দেখলাম, তো সেখানে অনেক রিভিউগুলো পড়লাম। তো পড়ার পরে আমার কাছে ভালো লাগলো, তো লাগার পরে আমি আপনার সাথে যোগাযোগ করে 1 মাসের ওষুধ নিই। তো নেওয়ার পরে আমি এই যে আলহামদুলিল্লাহ সুস্থ। এই যে এক মাস ঔষধ সেবন করলেন, এই এক মাস ওষুধ খাওয়ার পরে এখন শারীরিক কি কি পরিবর্তন আসছে আপনার? জি স্যার, আমার পরিবর্তন, আগে আমার যে সমস্যা ছিল, যেমন সহবাসের মাঝখানে আমার যে লিঙ্গটা নিস্তেজ হয়ে যেত, সেটা এখন স্ট্রং হয়, এবং আমার যে টাইমিংটা ছিল খুবই কম, 2-3 মিনিট, আমি থাকতেই পারতাম না। আচ্ছা, এখন সময়টা কতটুকু? এখন আমার এখান থেকে 35 থেকে 40 মিনিট আমি এখন সহবাস করতে পারি, এবং কি টানা প্রতিদিন 3 থেকে 4 বারও আমার ইচ্ছা, যতটুকু আমি চেষ্টা করি, আমি যতবার আমার মন চায় ততবারই আমি করতে পারি, অসুবিধা হয় না। যাক আলহামদুলিল্লাহ। স্যার, আমার একটা প্রবলেম, সেটা হলো এই ওষুধটা খাওয়ার পরে 1 মাস পর থেকে আমার এই যে লিঙ্গটা, আমি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করলে, যেহেতু আমার ওয়াইফ দেশে থাকে, আমি ঢাকাতে থাকি, জব করি, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসলে আমার লিঙ্গটা অনেক স্ট্রং হয় তখন দেখা গেলো যে আমার একটু প্রবলেম হয়ে যায় অফিসে, কাজের মধ্যে এটা থাকি। তো কোনো সমস্যা না ভাই, এটা হচ্ছে আপনার দীর্ঘদিনের প্রবলেম ছিল, হরমোনাল ইমব্যালেন্স ছিল, যৌন হরমোন সার্কুলেশন কম ছিল, যেটা ঔষধের মাধ্যমে প্রাকৃতিকভাবে বাড়তেছে। হ্যাঁ, এটা সেকেন্ড কোর্সে যখন আবার ঔষধ দেবো, যে ঔষধের প্রসেস এবং মোটিফাই করব, ওই ঔষধ যখন শুরু করবেন তখন আর এই সমস্যাটা থাকবে না। এটা স্বাভাবিক, একটা মানুষ যখন সুস্থ যৌন জীবন নিতে চায় তখন স্বামী স্ত্রী দুজনেই সুখী হবে, কারো কোনো কমপ্লেন থাকবে না। আপনার এই যে যখন তখন উত্তেজিত হওয়া, যখন তখন স্ট্রং হওয়া, এটাও থাকবে না। জি স্যার। সর্বোপরি আমাদের চিকিৎসা আপনি সন্তুষ্ট তো? জি আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনি আমার জন্য দোয়া করবেন। দিচ্ছি, নিয়মিত কোর্সগুলো কমপ্লিট করেন, বাকি যতদিন বাঁচবেন আশা করি ইনশাল্লাহ যৌন শক্তি সম্পূর্ণ ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন? জি স্যার।